হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো। তোমাদের পলিটেকনিকের সেকেন্ড ইয়ারে 2026 সেশনে যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাডমিশন এর জন্য ফর্ম ফিল আপ করে দিয়েছো, সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য একটি নতুন নোটিফিকেশান আবার পাবলিশড হয়েছে, বা নতুন নোটিফিকেশান তোমাদের বিভিন্ন মেসেজের মাধ্যমে তোমাদেরকে জানানো হচ্ছে। সেই ব্যাপারে বিস্তারিতভাবে জানাবো। কিভাবে তোমরা নতুনভাবে সাবজেক্ট চুজ করবে সে ব্যাপারে অনেকের কিন্তু মেসেজ গিয়েছে, সেই ব্যাপারেই বিস্তারিত ভিডিও। তাই সবাইকেই বলবো সম্পূর্ণ ভিডিওটি জ্ঞান লাভের জন্য দেখতে। যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল পর্বে। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটি লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আমরা মূলত তোমাদের এই যে নতুন আপডেট, এই আপডেটে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বলা রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটেতে রয়েছে যে প্লিজ রিচেক দ্য সাবজেক্ট ইউ হ্যাভ চুজেন ইন পলিটেকনিক সেকেন্ড ইয়ার অ্যাপ্লিকেশান অ্যান্ড ফিল ডিটেলস অফ অনলি দ্যাট ইউ হ্যাভ স্টাডি উইথিন 4th জুলাই 2026। অর্থাৎ বলছে যারা পলিটেকনিকের সেকেন্ড ইয়ারে অ্যাপ্লিকেশান করেছো তারা তাদের বিষয়গুলি যদি না ঠিকভাবে পূরণ করতে পেরেছো, তাহলে তাদেরকে বলছে আবার সঠিকভাবে দেখে নিয়ে সেই বিষয় ভিত্তিক বা তোমরা যে বিষয়ে পড়াশোনা করেছো সেই বিষয় সঠিকভাবে ওখানের অপশান থেকে খুঁজে নিয়ে সেটা পূরণ করতে পারবে। কত তারিখের মধ্যে? 4th জুলাই 2026। এবারে কারা করতে পারবে সে ব্যাপারে বিস্তারিতভাবে জানাচ্ছি। তার আগে তোমাদের সামনে কিছু বিশেষ মেসেজ চলে এসেছে বিভিন্ন তোমাদের এই ওয়েবসাইট থেকে যারা ফর্ম ফিল আপ করেছো তাদের কিছু জনের মেসেজ গিয়েছে, যে বলা রয়েছে আগামী জুলাইয়ের 4 তারিখের মধ্যে তাদের ওই সাবজেক্টগুলো রিচেক এবং সঠিকভাবে চুজ করে অপশানের মধ্যে তাদের কমপ্লিট করতে বলা রয়েছে। এবারে চলে যাই যে কারা চুজ করতে পারবে। যদি অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা লগ ইন করো, লগ ইন করলেই প্রথমে কিন্তু এখানে একটি টপ আপ উঠে উঠবে, যেটা তোমাদেরকে জানাতে চাচ্ছে কি না, প্লিজ অ্যাডেড ইউর সাবজেক্ট ডিটেলস ফর পলিটেকনিক সেকেন্ড ইয়ার ERST হুইল ভোকলেট in respect of 10th plus 2 year ITI continuous candidate। তাহলে কি বলেছে না, সাবজেক্ট ডিটেলস অ্যাড করতে পারবে কেবলমাত্র পলিটেকনিকের সেকেন্ড ইয়ারে ভোকলেটের জন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা 10+2 ইয়ার ITI কন্টিনিউয়াস ক্যান্ডিডেট, অর্থাৎ 10+ করে 2 বছরের ITI এর কন্টিনিউয়াস, অর্থাৎ যাদের চলমান এখনো কিন্তু পাস আউট হয়নি বা পাস আউট হবে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের বলা রয়েছে যে তোমাদের সাবজেক্ট চুজের অপশান চলে এসেছে। সেই সমস্ত ছাত্রছাত্রীরা কেবলমাত্র সাবজেক্ট চুজ করতে পারবে। তাহলে মূল কথা কিন্তু এখানে যারা এইচএস বা যারা ভোকেশনাল স্ট্রিম থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভোকলেটের জন্য অ্যাপ্লাই করছো তাদের কিন্তু এই ইডিট অ্যাপ্লিকেশানটা বা ইডিট উইন্ডোটা কিন্তু অ্যাক্টিভ হবে না। মূলত যারা ITI এ 2 বছরের কোর্সে ভর্তি রয়েছো, পাস আউট হবে বা ক্লাস চলছে, তারপরে তোমাদের পাস আউট হয়ে গেলে তোমরা এখানে এন্ট্রি করতে পারবে কন্টিনিউয়াস, তারা কেবলমাত্র সাবজেক্ট চুজ করতে পারবে। তাহলে কিভাবে, এখানে স্টেপ বাই স্টেপ বলা রয়েছে। পলিটেকনিক ইনস্টিটিউট পলিটেকনিক সেকেন্ড ইয়ার ST হুইল ভোগলেট ক্লাস 12 পাস অ্যাপিয়ারিং ইন ইউর অ্যাপ্লিকেশান লিস্ট বিলো। অর্থাৎ তোমাদের যে উইন্ডোটা প্রথমে খুলবে, খোলার পরে ওর নিচে যে ওই ভিউ অপশানটা থাকবে পলিটেকনিক সেকেন্ড ইয়ারে, সেখানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের এডিট অপশান থাকবে। ওই এডিট অপশানটা যদি অ্যাক্টিভ থাকে তবে কেবলমাত্র তোমরা করতে পারবে, না হলে কিন্তু করতে পারবে না। তাহলে সেটা কি রকম ব্যাপারটা হয়ে যায় দেখো, আমি বলে দিচ্ছি। যে তোমাদের ধরো এরকম উইন্ডোটা ওপেন করলে এই নিচে যে রয়েছে পলিটেকনিক ইনস্টিটিউট সেকেন্ড ইয়ার ERST হুইল ভোকলেট, এই যে ভিউ অপশানটা রয়েছে অ্যাকশন ভিউ, এই অ্যাকশন ভিউতে ক্লিক করলেই তারপরে তোমাদের সাবজেক্ট কোটা অনুযায়ী যে যার কোটা দেখাবে, কোটা অনুযায়ী এখানে পরপর ডিটেলসগুলো দেওয়া রয়েছে। সেই ডিটেলসগুলো তোমরা পরপর দেখে নিবে ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক যদি থাকে ওটাই থাকবে, কারণ ওখানে আর এডিট অপশান কিন্তু হবে না। এরপরে
তোমাদের ওখানেই ক্লিক করার পরে নিচেই পাস শিক্ষাগত যোগ্যতাতে ক্লিক করার পরে তারপরে তোমাদের এই যে যা শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু দেখাবে, সেই শিক্ষাগত যোগ্যতাতে বোর্ড, কাউন্সিলিং এবং টোটাল মার্ক দেখাবে। টোটাল মার্ক যে যার আইটিআই এর ক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রীরা যা দিয়েছো সেটা দেখাবে এবং তার শতকরা মান তারপর দেখাবে। এখানেই কেবলমাত্র আইটিআই এর যারা সবেমাত্র কোর্স চলছে বা যারা এখনো পাস হওনি সেই সমস্ত ছাত্রছাত্রীদের এই সাবজেক্ট অপশন তাদের অ্যাক্টিভ হবে। তারা কেবলমাত্র সেই সাবজেক্টগুলো সঠিকভাবে ফিল আপ করবে এবং কত মার্ক রয়েছে সেটা সঠিকভাবে ফিল আপ করার পরে তারপরে এখানে তোমার সাবমিটেড বাটন থাকবে। সাবমিটেড বাটনে ক্লিক করলে পুরো অ্যাপ্লিকেশনটা আবার নতুনভাবে সাবমিট হয়ে যাবে। তাহলে মূল কথা কিন্তু সমস্ত ছাত্রছাত্রীদের এই বিষয়টা কিন্তু নয় যে বিষয় নির্বাচন করা, মূলত এখানে বলে দেওয়া রয়েছে যে তোমাদের আইটিআই এর যারা চলমান, যারা এখনো পাস আউট হয়নি সেই সমস্ত ছাত্রছাত্রীদের, তাও আইটিআই এর যে সমস্ত ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ করেছো তারা একবার লগ ইন করে দেখে নাও তোমাদের কোনো এডিট অ্যাপ্লিকেশন রয়েছে কিনা। যদি এডিট অ্যাপ্লিকেশনটি উইন্ডোটা অ্যাক্টিভ হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু সেখানে ঢুকে বা সেখানে তোমরা ক্লিক করে এটাতে সঠিকভাবে তথ্য দিয়ে আবার সাবমিটটা সঠিকভাবে করবে, তাহলে তোমাদের কিন্তু ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। আর যে সমস্ত ছাত্রছাত্রীদের এখনো ভেরিফিকেশন হয়নি তাদেরকে বলবো ভেরিফিকেশন প্রসিডিওর চলছে, ধীরে ধীরে চলছে। তোমাদের অনেকের হয়ে গিয়েছে, অনেকের যাদের হয়নি তারা কিছুদিন ওয়েট করো, আস্তে আস্তে তোমাদেরও হয়ে যাবে। এবং যাদের ভেরিফিকেশন হয়ে গিয়েছে তাদের কিন্তু এডিট অপশানটা একেবারে উইন্ডোটা অ্যাক্টিভ হবে না। তাই তারা বেশি চিন্তা করো না, তোমাদের ক্ষেত্রে ওই যেটাই করেছো ওটাতেই তোমাদের ভেরিফিকেশনটা পরপর প্রসিডিওর এগাতে থাকবে। আজকে এইখান পর্যন্তই। পরবর্তী সময়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততদিনের জন্য নমস্কার, ধন্যবাদ।